রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো। তো নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজকে সন্ধেবেলাতে না ফার্স্টেই আমি ঘর গোছাতে চলে এলাম। তো আসলে সন্ধেবেলাতেই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সন্ধেবেলায় টিফিনটা একটু ভারী করে নিয়েছি, তো সেই জন্য আর রাতে খেতে হবে না। আসলে খাওয়াটাও যেন একটা ঝামেলা, খেতে ভালো লাগে না, আবার কখনো কখনো ভালো লাগে, কিন্তু খাওয়াটা যেন একটা বড় কাজ। আর সেই কাজের জন্যই যেন অনেক কাজ ছড়িয়ে থাকে। তো সেই জন্য খাওয়াটা আজকে আগে সেরে নিয়েছি। তো সেরে নিয়ে এবার রান্নাঘরে রয়েছে অনেক বাসন, সেই বাসনগুলো সব পরে ধুয়ে নেবো, আগে ঘরগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা, সোফা গোছাতে গোছাতে ভগবানের দুই একটা কথা আলোচনা করা যাক, তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার যা কিছু করার আছে সব করো, কিন্তু লোভ দিয়ে নয়, অহংকার দিয়ে নয়, কাম দিয়ে নয়, হিংসা দিয়ে নয়, বরং ভালোবাসা, করুণা, নম্রতা এবং ভক্তি দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যার কোনো আসক্তি নেই সে সত্যিকারের অর্থে অন্যদের ভালোবাসতে পারে। আমরা তো ভালোবাসতেই পারি না, কোনো কিছু দেওয়া তো দূরের কথা। কোনো কিছু দেওয়া বা ভালোবেসে দেওয়া, এর বিনিময়ে আমরা কি চাই? আমরাও কিছু চাই, আমরাও কিছু চেয়ে বসি। এটাই আসক্তি। এই আসক্তিটাই যাতে না থাকে সেই কথাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তিনি বলেছেন, যারা মনকে নিয়ন্ত্রণ করে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে। আমরা যেন মনকে নিয়ন্ত্রণ করতে পারি, মন যেন হাতের মুঠোয় থাকে, মন যেন ব্রেনের কথা শুনে চলে, তবেই হবে মনকে নিয়ন্ত্রণ করা। হিংসা করতে বারণ করলে মন কি সেটা শুনছে? লোভ করতে বারণ করলে মন কি সেটা শুনছে? আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কথা তো দু একটা হলো, আর আমার কাজও সব হয়ে গেছে। বাসনের তো এক ঝুড়ি ছিল বাসন, সেই বাসনগুলোও সব ধোয়া হয়ে গেছে। এবার আছে ঘর ঝাড় দেওয়া, তো ঘরটা ঝাড় দিয়ে রাখছি। আর পরে যদি রান্নাঘরে আর কিছু গোছানো থাকে তাহলে গোছাবো, সেটা আর তোমাদের সাথে শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলেও জানিও, ভালো না লাগলেও জানিও। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ছোট বোন মনে করে ক্ষমা করে দিও, আর ভুলটাকে ঠিক করে দিও। আমি কি ভুল করলাম সেটা তোমরা আমাকে বলে দিও, যে দিদি ভাই তোমার এটা ভুল হয়েছে, কিংবা বোন তোমার এটা ভুল হয়েছে, এটা না এরকম হবে। তাহলে আমার খুবই ভালো লাগবে। আসলে আমরা তো আর ততটা বুঝি না, যতটুকু পারি, যতটুকু বুঝি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগে তাই শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে তাই জন্যই শেয়ার করি। তোমাদেরও ভালো লাগে, কমেন্ট আসে আমার কাছে, তো কমেন্টগুলো আমি পড়ি, কমেন্টের উত্তরও দিই। আবার এমন বন্ধুরাও আছে যারা কমেন্ট করে না, কিন্তু তাদেরও কিছু ভালো লাগা থাকে। তাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো দেখো, বর্ষাকাল তো এত চুল উঠছে, এত চুল বাড়ির চারিদিকে, আমি চুলের জন্য ঝাড় দিতে পারছি না। ঝাড় দিচ্ছি আর ঝাঁটার আগায়, ফুলঝাড়ুর আগায় একদম ঝুলের মতো চুল সরে মানে জড়িয়ে যাচ্ছে। তো দেখো, ঝাড় দেওয়া তো হয়ে যাচ্ছে, ঝাড় দিলে আমার আর কোনো কাজ নেই সেরকম। তো বন্ধুরা, তোমার আমাকে কমেন্ট অবশ্যই করো, আর ভালো লাগলেও করো, ভালো না লাগলেও করো, তাতে আমি কিছুই মনে করব না। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, আর বেশি দেরি করব না, লং করব না।
তো ওদিকটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এই দিকে ডাইনিংটাই শুধু বাকি ছিল, রান্নাঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার চলে আসবো কাল। তো টাটা।